দেখেন গত এক সপ্তাহ আগে রাশিয়ার সাথে আরেকটা দেশের বিরোধ যুদ্ধ লাগালাগি শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? A to Z বাংলা, follow the rules of Islam. জাতিসংঘের ঘুম নাই, নিদ্রা নাই, খানা লওয়া নাই, সারাদিন দিনের মধ্যে কয়েক ডজন মিটিং করে কিভাবে থামানো যায়, কিভাবে বাঁচানো যায়। রাশিয়া যেই দেশটাকে ইউক্রেন আক্রমণ চালিয়েছে, এটার জন্য আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান মুশরিক সব বাতিল এক পায়ে দাঁড়িয়ে গেছে। তারা জাতিসংঘে এই পর্যন্ত কয়েকবার প্রস্তাব করেছে, কয়েকবার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইউক্রেন দেশটা যদি মুসলমানের হইতো, আল্লাহর কসম কেউ কোনো কথা বলতো না, চুপ করে থাকতো, ঠিক কিনা বলেন? এরপরে আসুন, ইউরোপীয় ইউনিয়নের জাতিসংঘের কোনো দায়িত্বশীল কর্মকর্তা তারা গত এক সপ্তাহে অনেক কথা বলেছেন। তার মধ্যে দুই একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। বলবো? এখন রাশিয়া আক্রমণ করেছে, তাদের শক্তি বেশি, তারা সুপার পাওয়ার, ওয়ান অফ দ্য সুপার পাওয়ার। এখন ইউক্রেনের কিছু লোক তারা প্রতিরোধ শুরু করেছে, তারা রাশিয়ার মোকাবিলা শুরু করেছে। এখন জাতিসংঘ বলে এরা অত্যাচারিত, এরা মজলুম, এদের মোকাবিলা করার অধিকার আছে। খুব খেয়াল করবেন, এদের মোকাবিলা করার, প্রতিরোধ করার অধিকার আছে, এরা মজলুম। কিন্তু ফিলিস্তিনে যে সারা বছর মারে, একটা কথা আজ পর্যন্ত জাতিসংঘ করেনি, একটা কথা বলেনি, সুপার পাওয়ার একটা প্রতিবাদ করেনি, কোনো প্রতিকার করেনি। খ্রিস্টান পরিচালিত জাতিসংঘ, ইহুদি প্রভাবিত জাতিসংঘ, বৃহৎ শক্তির ভেটো পাওয়ার সম্বলিত জাতিসংঘ আজ পর্যন্ত গত 80 বছরে মুসলমানের জন্য কিচ্ছু করে নাই। মুসলমান মারা শুরু করলে, কাশ্মীরে মুসলমানরা নিজের অধিকারের জন্য যখন দাঁড়ায়, এরা সন্ত্রাসী। ফিলিস্তিনের মুসলমানরা যখন, ফিলিস্তিনে আজ থেকে 80 বছর আগে যেদিন ট্রু ম্যান, ওয়াইজ ম্যান, এরা দুজন ছিল ইহুদি পণ্ডিত, ইহুদি। আর ইহুদি জাতিটা কিন্তু শেয়ানা নয়, সাড়ে শেয়ানা। আমি মাঝে মাঝে বলে থাকি, করোনার আগে আমি দুনিয়ার এই বেলটা সফর করেছিলাম পুরা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান। এখন করোনার জন্য গত 2.5 বছর আমি ওই দেশের বাইরে এখন আর যেতে পারছি না। তো জাপানের সর্বদক্ষিণে যেই সমুদ্র বন্দরটা প্রশান্ত মহাসাগরের পাড়ে, এটার নাম ওসাকা। এটা হলো আমাদের চট্টগ্রাম। পুরা দুনিয়ার গাড়ির মার্কেট জাপানের হাতে। আর জাপান যত গাড়ি বানায় এখান দিয়ে বিদেশে পাঠায়। ওসাকা শহরে একটা সেমিনারে আমি যখন বক্তব্য রাখলাম, বক্তব্য রাখার পরে বিদেশের একটা নিয়ম, বক্তা যদি 40 মিনিট বক্তব্য রাখে, বক্তব্য শেষে 20 মিনিট শ্রোতাদের প্রশ্নের জবাব দেয়া লাগে। 1 ঘন্টা বক্তব্য রাখলে আধা ঘন্টা পরে শ্রোতাদের প্রশ্নের জবাব দেয়া লাগে। সিস্টেমটা কিন্তু উত্তম। শ্রোতারা যেটা বোঝে নাই, যেই কথাগুলো বোঝে নাই, প্রশ্নের মাধ্যমে এগুলা ক্লিয়ার করে এবং তারা ক্লিয়ার করায়। অনেক প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন আমার মনে দাগ কেটেছে। ভদ্রলোক একজন ডক্টর, PhD, জাতে বৌদ্ধ, মুশরিক। সে আমাকে প্রশ্ন করলো লিখিতভাবে, অনারেবল মাওলানা, আমার একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি এর আগেও পৃথিবীর যে কোনো দেশ থেকে, জাপানে যত ইসলামিক স্কলার এসেছে তাদেরকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করেছি, তারা জবাবও দিয়েছেন, কিন্তু আই এম নট প্লিজড। তাদের জবাবে আমি খুশি হতে পারিনি। আমি এতক্ষণ আপনার বক্তব্য শুনলাম,
শোনার পরে আমার মনে একটা আগ্রহ জাগলো যে আমার প্রশ্নটা আপনাকে আমি করব, হয়তো একটা সঠিক উত্তর পেতেও পারি। ভদ্রলোক প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি প্লাস, 200 কোটি। খ্রিস্টানের সংখ্যা 350 কোটি, আর ইহুদির সংখ্যা মাত্র 2 কোটি। খুব লক্ষ্য করবেন, সারা দুনিয়া করে কাঁসাইয়া কুঁসাইয়া সব একত্র করলে, এইভাবে জামার পকেটে নিলে সব মিলে 2 কোটি, আর আমরা 200 কোটি। আমাদেরকেও কানে দড়ি দিয়ে ইহুদিরা চালায়, কিন্তু আমরা বুঝি না। খ্রিস্টান জগৎ বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, দি গ্রেট আমেরিকার মতো সুপার পাওয়ার, তাদেরকেও ইহুদিরা চালায়। রাশিয়ার মতো দেশে ইহুদিরা চালায়। চায়না, জাপান, জার্মানি, দুনিয়ার সবগুলো বড় বড় দেশ ইহুদিরা চালায়। দুনিয়ার অর্থনীতি পুরোটা তাদের হাতে, দখলে। মানুষ কিন্তু অল্প কয়েকজন। কোথায় 200 কোটি আর কোথায়? এই 2 কোটির মধ্যে 1 কোটি 10 লাখ ইসরায়েলে আছে, 1 কোটি 10 লাখ। বাকি আছে কত? 90। এই 90 লাখ সারা পৃথিবীতে আছে। আমেরিকাতে আছে 10,000, এখানে সবচেয়ে বেশি। এরপরে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে, আমাদের দেশেও আছে, আমাদের পাশের দেশেও আছে। কোন দেশে নাই বলেন? সৌদি আরবে বোধহয় নাই। সৌদি আরবটা এখন কার হাতে? কি কার হাতে? তাদের দখলে, হাতে বললে হবে না। আমিরাত থেকে শুরু করে গালফ, এই লাইনের যতগুলো রাজা শাসিত দেশ, সেগুলো ইহুদিদের হাতে। পাশের দেশটা ইহুদির গোয়েন্দা মোসাদ চালায়, পাশের দেশ, তারা আমাদেরকে চালায়। সুতরাং আমাদেরকেও ইহুদিরা চালায়, ঠিক কিনা বলেন? আমি এক কথায় বলতে চাই, আমি এইভাবে জবাব দিয়েছি যেটা, সেটা আমি রিপিট করছি মাত্র। বর্তমান দুনিয়ার অস্ত্রভাণ্ডার, ইসরায়েলের দিমনা পারমাণবিক কেন্দ্র, দিমনা পারমাণবিক কেন্দ্র, এইটার মধ্যে পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, এগুলা এত রিজার্ভ, এত প্রযুক্তি সেখানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবাই মিলে দিয়েছে। পুরা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে যা ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র আছে, ইহুদিদের একলা তার চাইতে 14 গুণ বেশি আছে। তাদেরকে এখানে এইভাবে তারা সেটেল করেছে, কারণ তারা জানে আজ থেকে 80 বছর আগে ইহুদিদের দুনিয়াতে কোনো থাকার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, রিফিউজিয়া ছিল তারা। ব্যাগ একটা মাথায় আর একটা কাঁধে, পুরা দুনিয়া এইভাবে হেঁটে হেঁটে চলতো। নির্ধারিত কোনো দেশ, আশ্রয় তাদের ছিল না। জাতিসংঘের কাছে তারা ধর্ণা দিল, তাদের নেতা ট্রুম্যান, ওয়াইজম্যান গিয়ে বলল, আরে এরা জাতি ইহুদি, এদের কোনো রাষ্ট্র নাই, দুনিয়ার কোথাও জায়গা নাই, এদের একটা জায়গার দরকার। তখন জাতিসংঘ আরবের শেখ শাসিত দেশগুলার যারা পরিচালক, তাদেরকে বলল, তোমাদের এত জায়গা পড়ে আছে, এত জায়গা। হজ করতে সৌদি আরব যারা গেছেন দেখছেন কত জায়গা। বাংলাদেশের মানুষ সবগুলা নিলেও এই জায়গা পুরো হবে না, পুরো হবে না। তো তখন তারা সংখ্যায় ছিল মাত্র 12,500, 12,500। এই লোকগুলার একটু জায়গা দাও। আরবের মুসলমানরা এমন দয়ালু, কাহারে থাকার জায়গা নেই, মুসলমান হোক অমুসলমান হোক, মানবিক কারণ। জাতিসংঘ বলে যে তাদেরকে একটু জায়গা দাও। আরব মুসলমান ফিলিস্তিনের পাশে তাদেরকে জায়গা দিল। আজ থেকে 80 বছর পরে ফিলিস্তিন তাদের একটা এলাকার মধ্যে তাদেরকে জায়গা দিল, ফিলিস্তিনি মুসলমানরা। গত 80 বছরে তখনকার ফিলিস্তিনের আয়তন যা ছিল 100 ভাগের মধ্যে এখন মাত্র 6 ভাগ আছে, বাকি 94 ভাগ ইহুদিরা গিলে ফেলেছে। এখন সামান্য একটু জায়গা আছে ফিলিস্তিনিদের,
ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, গাজা, এই অল্প একটু জায়গা, এইটাও তারা জোর করে দখল করে। তারা সেখানে কলোনি করে, তারা সেখানে বাড়িঘর করে, তারা সেখানে ব্যবসা কেন্দ্র করে। ফিলিস্তিনি মুসলমানরা কিছু কইলে লগে লগে গুলি করে, ঠিক কিনা বলে? কিছু বললেই গুলি করে, যুবকদেরকে ধরে নিয়ে যায়। এইভাবে খাইতে খাইতে ফিলিস্তিনের এখন অস্তিত্ব প্রায় শেষ। এই ফিলিস্তিনিদেরকে এইভাবে মারে। ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, ওলামায়ে কেরাম বুঝতে পেরেছেন, মানুষ যখন জীবন থেকে নিরাশ হয়ে যায়, যখন দেখে যে আর তো বাঁচবো না, আমারে তো এসে মেরে ফেলবে, এই সময় কয় মারবি তো মারবি, মরার আগে তোর অন্ডকোষে তল পেটে অন্তত একটা লাথি আমি মারবো, তোর তল পেটে অন্ডকোষে। এখন ফিলিস্তিনের মুসলমানরা মাঝে মাঝে ওদের তল পেটে লাথি মারে। কি কারণ? যখন আমাদের সবাইকে মেরে ফেলতেছিস, একে একটা আমাদের সব দখল করেছিস। ওই কথাটা আবার মনে করেন, 80 বছর আগে ফিলিস্তিনের যে ভূখণ্ড ছিল সেটার এখন 94 ভাগ ওরা নিয়ে গেছে, মাত্র 6 ভাগ আছে। তো 100 ভাগ সবই তো নিয়ে গেছে, এইটাও এখন নেয়। এখন এখানে যদি তারা এসে গর্ত খনন করে, বাইতুল মাকদাস, এটা আমাদের ঐতিহ্য, আমাদের আদর্শ, সেটাও তারা দখল করে নিয়েছে। সবগুলো এলাকা দখল করে নিয়েছে। ফিলিস্তিনিরা মিছিল করলে জাতিসংঘ, আলারা, আমেরিকা, ব্রিটেন কয় এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। কাশ্মীরের মুসলমানরা অস্তিত্ব রক্ষার জন্য মিছিল করলে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মিছিল করলে তারা সন্ত্রাসী। মুসলমান যদি কিছু দাবি করে তারা সন্ত্রাসী, আর ইউক্রেন আর অমুসলিমরা দাবি করলে তারা দেশপ্রেমিক। এই পার্থক্য এইটা। ভূমিকাতে আপনারা এই কথাটা বুঝে নেবেন। আমি আবার বলছি, জাতিসংঘ আপনাদের জন্য কিছু করবে না, লিগ অব নেশন কিছু করে নাই, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আমাদের জন্য কিছু করে নাই। গত 100 বছরের ইতিহাস তারা যা করেছে তাদের জন্যে, নিজেদের স্বার্থে মুসলমানদেরকে তারা কোনোদিন কোনো আশ্রয় দেয় নাই, কোনো সহযোগিতা করে নাই। সুতরাং মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ওরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে এক। আজকে দুনিয়ার দিকে তাকান, জিনজিয়াংয়ে এত মারা মারে, এত নির্যাতন করে, ভারতে এত নির্যাতন, এত কিছু। রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যায়, কই বেটা তুই গরু খাইছ? কয় কোথায় খাইছি? কয় তোর জামা কাপড় থেকে গোমাংসের গন্ধ আসে। জয় শ্রীরাম, এইটাকে রাস্তায় পিটাইয়া মারে। আসে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আসে না নাই? এইভাবে মারে, কিন্তু কোনো প্রতিবাদ আসে? আচ্ছা, আমাদের পাশের দেশ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের প্রতিবেশী, কিন্তু তাদের সাথে আমাদের বর্ডার আছে। এই বর্ডার প্রত্যেক মাসে গুলি করে কয়জন মারে? কি বাংলাদেশ বর্ডারে কয়জন মারে? কোনো সপ্তাহ বোধহয় বাদ যায়, কোনো সপ্তাহ বোধহয় বাদ যায়, শুধু মারে, শুধু মারে। আচ্ছা, সেই দেশের পশ্চিমে পাকিস্তানের সাথে ভারতের বোধহয় সীমান্ত নাই, সীমানা নাই, সেখানে গত 50 বছরে গুলি করে কয়টা বেড়েছে? একটাও না, একটাও না। একটা যদি মারে সঙ্গে সঙ্গে কত ধানে কত চাউল হয় এটা দেখাই দেবে। তাদের আরেকটা বর্ডার আছে পূর্ব দিকে চীনের সাথে, একেবারে বার্মার আরাকান থেকে শুরু, হিন্দুকুশ পর্বত পর্যন্ত পুরা পূর্ব এলাকাটা 1000 1000 মাইল চীন ভারত বর্ডার। সেখানে মাসে বছরে গুলি করে কয়জন মারে? কয়জন? একজনও না, মারে সব আমাদের এখানে। কয় গরিবের বউ সবাই ভাবি, গরিবের বউ সবাই ভাবি। আমাদের দেশটা ছোট হতে পারে, সংখ্যার দিকে আমরা তাদের চেয়ে ক্ষীণ হতে পারি, হীন হতে পারি, কম হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু জাতিগত দিক থেকে, আদর্শ ঐতিহ্যের দিক থেকে আমরা কারো থেকে খাটো নই, কারো থেকে কম নই। আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা খায়রুল উম্মাহ।